সময় এমন আসবে যে জবানের মাধ্যমে অন্যায় করতেছো, গুনাহ করতেছো, অথবা অন্যায় অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে, দেহের অন্য অন্য অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে যে গুনাহ করতেছো, হাতের মাধ্যমে যে গুনাহ করো, পায়ের মাধ্যমে যে গুনাহ করো, নাকের মাধ্যমে, কানের মাধ্যমে, অর্থাৎ শরীরের প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে যে গুনাহ করো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাশরের ময়দানে আল্লাহ তাআলা তোমার জবানের মধ্যে মোহর মেরে দিবেন। এখন তো যা ইচ্ছা তাই জবানের মাধ্যমে কথা বলতে পারি, ইচ্ছা করলে ভালো কথাও বলতে পারি, ইচ্ছা করলে খারাপ কথাও অনায়াসে জবানের মাধ্যমে বলা যায়। কিন্তু হাশরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এই জবানের মাধ্যমে কথা বলার মতো আর শক্তি দিবেন না। আল্লাহ বলেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম। আরে বান্দা, ওই দিন জবানে মোহর মেরে দিবেন, কথা বলবেন, তোমার হাতগুলো আল্লাহ তাআলার সঙ্গে কথা বলবেন। হাতের মাধ্যমে কি অন্যায় করলা, হাতের মাধ্যমে কি কি গুনার কাজ করছো, আল্লাহর কাছে তোমার হাত দুই হস্ত দুইগুলো আল্লাহ তাআলার আদালতে কিবরিয়ার দরবারে সাক্ষ্য প্রদান করবেন। এই পায়ের মাধ্যমে কি কি অন্যায় করলা, এই পাগুলো আদালতে কিবরিয়ার দরবারে সাক্ষ্য প্রদান করবেন। এই প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ তাআলার দরবারে সাক্ষ্য প্রদান করবেন। শুধু তাই নয়, আল্লাহ তাআলা বলেন ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা ক্বালু আনতাকানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাশরের ময়দানে বান্দার এমনকি দেহের চামড়া পর্যন্ত নিজের বিরুদ্ধে সাক্ষ্য প্রদান করবেন। চামড়াগুলো পর্যন্ত আল্লাহ তাআলার সঙ্গে কথা বলবেন। আল্লাহ বলবেন, আল্লাহ তাআলা কথা বলবেন, তখন আমি আপনি বলবো কিরে চামড়া, তোকে সাজাইবার জন্য, সুন্দর করার জন্য এত কিছু তোর মধ্যে আমি ব্যবহার করতাম, এত দামি দামি ক্রিম তেল ব্যবহার করতাম, সাবান ব্যবহার করতাম তোমাকে সুসজ্জিত করার জন্যে। আজকে তুমি আমার বিরুদ্ধে সাক্ষ্য প্রদান করো। আবার চামড়া জাগ দিয়ে বলবেন ক্বালু আনতাকানাল্লাহ, যে আল্লাহ আপনাকে কথা বলার মতো শক্তি সামর্থ্য দিয়েছেন, অন্য সবাইকে যেমনভাবে কথা বলার মতো আল্লাহ তাআলা শক্তি দিয়েছেন, ঠিক তেমনিভাবে মহান রব্বুল আলামিন আমি চামড়াকেও শক্তি দিয়েছেন কথা বলার জন্যে। এজন্য প্রিয় ভাইরা, আমার কথার সারমর্ম হইল যে গুনাহ যে করব নিজের খাহেসাতের জন্যে, নিজের নফসের দুকায় পরে যে গুনাহ করব, এই প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ আদালত কিবরিয়ার দরবারে আমার আপনার ব্যাপারে সাক্ষ্য প্রদান করবেন। এখন তো মজা লুটার জন্য গুনাহ করি, এখন তো জবানের মাধ্যমে গুনাহ করি মজা লুটার জন্য, কিন্তু এই যে একদিন আমার বিরুদ্ধে আদালত কিবরিয়ার দরবারে আপনার আমার বিপক্ষে সাক্ষ্য প্রদান করবেন। তো যাই হোক, বলতেছিলাম যে গুনাহ যে করি, গুনাহ করার জন্য উলামায়ে কেরামগণ, মুহাক্কিক উলামায়ে কেরামগণ হাদিসের পাতা পাতায় খুঁজে খুঁজে বের করেন যে গুনাহ করার কারণে 13টি এমন ক্ষতি রয়েছে, ধর্মীয় দিক থেকে 13টি ক্ষতি। এক নাম্বার যে ক্ষতি, এক নাম্বার বলেন, এক নাম্বার ক্ষতি যেটা, এটা বলেন তুহরামুল ইলম, হিরমানুল ইলম। এক নাম্বার গুনাহ করার ক্ষতি হইল হিরমানুল ইলম। ইলম থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন বঞ্চিত করবেন। গুনাহ করবা, গুনাহ করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ইলম থেকে বঞ্চিত করে দিবেন, মাহরুম করে দিবেন। ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহি ওনার উস্তাদ শাকির রহমতুল্লাহি আলাইহি ওনার কাছে গেলেন, ওয়াকি রহমতুল্লাহি আলাইহি দরবারে গিয়ে শাকায়াত করলেন। শাকাউতু ইলা ওয়াকি সুয়া হিফজি, উস্তাদের দরবারে গিয়ে বললেন, অভিযোগ করলেন যে উস্তাদ যে আমি যে ইলম শিক্ষা করি, কিন্তু ইলমগুলো আমি ভুলে যাইতেছি। ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহি বলেন ফাওসানি তারকিল মাআসি, আমার উস্তাদ আমাকে উপদেশ দিলেন, ওসিয়ত করলেন, রে শাফি শোনো, যদি ইলম যদি মনে রাখতে চাও তাহলে তোমাকে গুনাহ ছেড়ে দিতে হবে, গুনাহ বর্জন করতে হবে। এজন্য এক নাম্বার বলেন যে গুনাহ করার 13 ক্ষতির এক নাম্বার ক্ষতি হইল হিরমানুল ইলম, ইলম থেকে বঞ্চিত হয়ে যাইবা। অনেক সময় দেখা যায় মাঝে মধ্যে আমরা ইলম শিখি, সাধারণ মানুষ আমরা তাবলীগে যাই, সিল্লার মধ্যে 40 দিন পর্যন্ত সময় লাগায়। মাশাআল্লাহ 40 দিন সময় লাগিয়ে নামাজের জরুরত, গুরুত্বপূর্ণ অনেক বিষয়গুলো শিখে আসলাম, কিন্তু আবার যখন বাড়িতে চলে আসলাম, বাড়ির পরিবেশের সঙ্গে যখন আমি আপনি মিলেমিশে চলাফেরা করলাম, আবার যে 40 দিন দীর্ঘ সময় লাগে যে জিনিসগুলো, যে ইলমগুলো আমি শিক্ষা করলাম, যে ইলমগুলো আমি জানলাম, এই ইলমগুলো আমি ধীরে ধীরে ভুলে যাইতেছি। এর দ্বারা বোঝা যায় আপনি যে 40 দিন তাবলীগের মধ্যে ছিলেন, সময় লাগাইছেন, ওই 40 দিন আপনি গুনাহের মধ্যে সম্পৃক্ত ছিলেন না, আপনি গুনাহ করেন নাই। বাড়িতে এসেছেন, বাড়ির পরিবেশ, এলাকার সবার সাথে পরিবেশের মধ্যে মিশে আপনি
গুনাহের মধ্যে লিপ্ত হয়ে গিয়েছেন। এজন্য আপনি যে জিনিসগুলো শিখলেন সেই জিনিসগুলো আপনি ভুলে যাইতেছেন। আল্লাহর হাবিব বলেন, ফাইন্নাল ইলমা নূরুম মিন ইলাহি, ইলম হলো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটা নূর। অনুরুল্লাহ লা ইয়াতিল আসি, আর এই নূর এই আলো আল্লাহ তাআলা সবাইকে দান করবেন না। কোন গুনাহগার বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন সেই ইলম দান করবেন না। কোন ফাসিক ফুজ্জারকে আল্লাহ রাব্বুল আলামিন সেই ইলম দান করবেন না। এই জন্য এক নাম্বার বলেন হিরমানুল ইলম। বান্দা গুনাহ করবা, গুনাহ করতে থাকবা, ইলম শিক্ষা করা সম্ভব হবে না। নামাজের জন্য যা শিখবেন তা ভুলে যাইবেন, নামাজের জন্য যাই শিক্ষা করবেন ভুলে যাইবেন, যদি গুনাহ যদি আমরা বিরত না থাকি। এই জন্য যে ধর্মীয় দিক থেকে গুনাহ করার 13 ক্ষতির এক নাম্বার ক্ষতি হইল যা শিখি তাই ভুলে যায়, কারণ হইল গুনার মধ্যে জড়িত। এক নাম্বার ক্ষতি গেল এটা। 2 নাম্বার বলেন আলফুল মাআসি, গুনাহ করতে করতে গুনার প্রতি এমন ভাবে আসক্তি হয়ে যায়, গুনার প্রতি মহব্বত বেড়ে যায়। গুনাহ করতে করতে গুনার প্রতি দিন দিন মহব্বত বেড়ে যাইতেছে, আসক্তি বেড়ে যাইতেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেন, কুল্লু উম্মতি মুআফান ইল্লাল মুহাজিরিন। আল্লাহর হাবিব বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার সব মানুষকে, আমার সব উম্মতকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন, ক্ষমা করে দিবেন, কিন্তু যারা মুহাজির, হাদিসের মধ্যে বলেন মুহাজির কারা? তো মুহাজির বলা হয় যারা রাতের অন্ধকারে একা কিভাবে গুনাহ করে, একা কিভাবে কেউ জানে না তার গুনার অবস্থা, কাউকে সে জানাই নাই গুনাহের কথা, রাতের গুনাহ গোপন ছিল, কেউ জানে না। কিন্তু এই গুনাহটা যে ব্যক্তি গুনাহ করলো রাতের অন্ধকারে, এই গুনাহটা দিনের বেলা বন্ধু বান্ধবের সাথে আবার শেয়ার করে দিয়েছে, প্রকাশ করে দিয়েছে। গুনাহ করলাম ঠিকই, আবার সকালবেলা বন্ধু বান্ধবের সাথে সেই গুনাহ প্রকাশ করলো। এই তাদের কথাই বলেন আল্লাহ রাসূল বলেন, কুল্লু উম্মতি মুআফান ইল্লাল মুহাজিরিন। এই যুব সমাজ, যে রাতের আধারে একা কিভাবে গুনাহ করো, কি গুনাহ তুমি করো তোমার কেউ জানে না, কেউ জানে না। হতে পারে আল্লাহ তাআলা তুমি যদি তাওবা করো মাফ করে দিতে পারেন, কিন্তু তুমি রাতের আধারে যে গুনাহগুলো করলাম, আবার সকালবেলা এসে তোমার বন্ধু বান্ধবের সাথে বললা, কিরে বন্ধু দেখেছো রাত্রে এই যে মুভিটা বের হয়েছে, খুব সুন্দর, আমার কাছে খুব ভালো লেগেছে, সারা রাত্র বেশে সারা রাত তার সাথে আমি চ্যাটিং করেছি, আগামী দিন তার সাথে ডেটিং হবে আমার। এই যে রাতের আধারে একা কিভাবে গুনাহ করলা, কেউ তো দেখা নাই যে বন্ধুর মাঝে দিনের বেলা প্রকাশ করে দিলা। এই জন্য আল্লাহ রাসূল বলেন গুনাহ গোপনে করলা, আবার দিনের বেলা প্রকাশ করে দিলা। আল্লাহ রাসূল বলেন ইল্লাল মুহাজিরিন, এই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা মাফ করবে। দিন দিন গুনাহ করা 2 নাম্বার ক্ষতি হলো যে দিন দিন গুনাহ করার কারণে গুনাহের প্রতি আসক্তি বেড়ে যায়, মহব্বত বেড়ে যায়, নেক কাজ করতে গেলেও ভালো লাগে না, মন বসে না নেক কাজের প্রতি। এজন্য আল্লাহ রাসূল বলেন আলফুল মাসিয়া, গুনাহ করতে করতে গুনাহের প্রতি আসক্তি বেড়ে যায়। 3 নাম্বার হলো আল্লাহ রাসূল বলেন তুহরামুত তাআ, ধর্মীয় দিক থেকে গুনাহ করার 13 ক্ষতি 3 নাম্বার ক্ষতি হইল তুহরামুত তাআ। বান্দা গুনাহ করবা, গুনাহ করার কারণে নেক আমল থেকে মাহরুম হয়ে যায় বা বঞ্চিত হয়ে যাইবা। এশারের নামাজ পড়লো, জামাতের সঙ্গে এশারের নামাজ পড়লো, আবার বড় আশা করে ঘুমাইলো, ফজরের নামাজ জামাতের সঙ্গে পড়বে এমন আশা করলো, কিন্তু রাতের আধারে ঘরের মধ্যে গিয়ে একা কিভাবে গুনার মধ্যে লিপ্ত হয়ে গেল। অথবা রাতের আধারে 1টা 2টা অন্য বিদেশি বিধর্মীরা খেলাধুলা করবে, তাদের খেলা দেখার জন্য অনেকক্ষণ পর্যন্ত জাগ্রত থাকলো। যে আলীর জন্য আল্লাহ রাসূল বলেন তুহরামুত তাআ, তুমি যে রাতের আধারে এশার পরে যে আবার ঘুমাই, এশার পরে যে আবার ফজর রাত পর্যন্ত গুনার মধ্যে লিপ্ত হয়ে গেলা, ইচ্ছা থাকা সত্ত্বেও তুমি ফজরের নামাজ তোমার পক্ষে পড়া সম্ভব হয় নাই। গুনাহ করবা, গুনাহ করার 3 নাম্বার ক্ষতি হইল নামাজ, এই নেক কাজ করা তোমার পক্ষে সম্ভব হইবে না। গুনাহ করবা, নেক কাজও করবা, এটা একসাথে 2টা সম্ভব নয়। নেক কাজ যদি ধারাবাহিকভাবে করতে চাই, তাহলে অবশ্যই আমাকে আপনাকে গুনাহের প্রতিটি কাজ সর্বক্ষেত্রে প্রকাশ্যে গোপনে সকল গুনাহ আপনাকে আমাকে বর্জন করতে হবে, সকল গুনাহ ছেড়ে দিতে হবে। এই হলো ধর্মীয় দিক থেকে গুনাহ করার 13 ক্ষতির 3 নাম্বার ক্ষতি হইল যে গুনাহ করা 3 নাম্বার ক্ষতি হইল তুহরামুত তাআ। হ্যাঁ, এমন ভাবে নেক আমল থেকে মাহরুম হয়ে যাইব, বঞ্চিত হয়ে যাইব। 4 নাম্বার বলেন আল্লাহর রাসূল বলেন, 4 নাম্বার ক্ষতি হইল তাজরাউল মাআসিল আমসালুহু ওয়া ইউলাদু বা'দুহা বা'দিন। গুনাহ করার 4 নাম্বার 4র্থ নাম্বার ক্ষতি হইল একটা গুনাহ আরেকটা গুনাহকে জন্ম দেয়, একটা গুনাহ আরেকটা গুনাহকে জন্ম দেয়। যেমন ভাবে মিথ্যা কথা, অনেক সময় মিথ্যা কথা, একটা মিথ্যা কথাকে সত্য প্রমাণ করার জন্যে
আমি জানি এটা মিথ্যা কথা, তারপরে এই মিথ্যাটাকে সত্য বানাইবার জন্যই, একটা সত্য বানাইবার জন্য তার পিছনে হাজারো মিথ্যা কথা বলতে হয়, ঠিক কিনা বলেন? অনেক সময় এমন হয় আমার কথা বিশ্বাস করে না, এই বিশ্বাস করাইবার জন্যে কসম খেয়ে আমি আমার কথাটাকে আমার প্রতিপক্ষকে বিশ্বাস করাইবার জন্যে, একটা কথা বিশ্বাস করানোর জন্য এর পিছনে শত শত মিথ্যা বলতে হয়। কি বলেন, এমন নাই আপনাদের মাঝে? কথা বুঝেন না? এমন নাই? একটা মিথ্যাকে সত্য বানাইবার জন্য এর পিছনে শত শত হাজারো মিথ্যা বলতে হয়। এজন্যই বলেন, আল্লাহ রসুল বলেন যে একটা গুনার ক্ষতি হলো, একটা গুনাহ করবা, এই গুনাহটা আরেকটা গুনার জন্ম দিবে, এই গুনাহটা আরেকটা গুনার জন্ম দিবে। এখন তো নাটক সিনেমা যারা দেখে, আগে তো নাটক সিনেমা ছিল একই পর্বে শেষ হয়ে যেত। এখন তো আর নাটকের সিস্টেম এমন না যে একের পর এক পর্ব থাকে পর্ব, একটা পর্ব দেখবা আবার মনে চায় আরেকটা পর্ব দেখার জন্য, দ্বিতীয় পর্ব দেখবা, আবার তৃতীয় পর্ব যতক্ষণ না দেখবো ততক্ষণ মন হাই হুতাশ করে কতক্ষণ দেখবে যে একটা গুনাহ অপর গুনাহের প্রতি আপনাকে দাবিত করবে, গুনাহ একটা করবেন এই জন্য ও দ্বিতীয় গুনার জন্য আপনাকে আকর্ষণ বাড়াইবে। এই হলো গুনাহ করা ধর্মীয় দিক থেকে 13 ক্ষতির 4র্থ নাম্বার ক্ষতি হলো এটা। 5 নাম্বার বলেন হাওয়ানুল আব্দিল আসি ইলাল্লাহ, বান্দা গুনাহ করতে করতে একটা সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে নিকৃষ্ট হয়ে যায়। গুনাহ করতে করতে বেশি গুনাহ করার কারণে এক সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে বান্দা নিকৃষ্ট রূপ ধারণ করে এমন হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে একদম নিকৃষ্ট হয়ে যায়। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেই বান্দাকে মহব্বত করেন আকাশের সকল ফেরেশতাদেরকে জানাই দেন, এরে ফেরেশতারা শোনো, এমন গ্রামেরই এমন সন্তানকে এমকের ছেলেকে আমি মহব্বত করি, আমি আল্লাহ তাআলার প্রিয় বান্দা, তোমরাও তাকে মহব্বত করবা। আবার ফেরেশতারা দুনিয়ার সব মানুষদেরকে আল্লাহ রব্বুল আলামিন এমন ভাবে দুনিয়ার সব মানুষের মহব্বত, আল্লাহর প্রিয় বান্দার মহব্বত সবার অন্তরের মধ্যে ঢুকাই দেন। ঠিক নিভাবে যেই বান্দা গুনাহ করতে করতে নিকৃষ্ট হয়ে যায় আল্লাহ রব্বুল আলামিনের কাছে যেমন নিকৃষ্ট বান্দা, ঠিক তেমনি ভাবে দুনিয়ার মানুষের কাছেও সে নিকৃষ্ট হয়ে যায়। গুনাহ করতে করতে এমন হয়ে যায় আল্লাহ তাআলার কাছে তো নিকৃষ্ট, একটা সময় সমাজের মানুষও তাকে মূল্যায়ন করে না। সমাজের মানুষও, ঘরের বড় ভাই সে গুনাহ করতে করতে এমন পরিস্থিতি এমন হয়েছে যে ছোট ভাই একটা কাজকর্ম করবে, বড় ভাইকে জিজ্ঞাসারও প্রয়োজন মনে করে না, আর জিজ্ঞাসাও করে না, এটা বেইজ্জতি তার জন্য যে আল্লাহর পক্ষ থেকে এটা সে গুনাহ করতে করতে এমন পর্যায়ে চলে গিয়েছে আল্লাহ তাআলা নিকৃষ্ট বান্দা হয়েছে। এর জন্য আল্লাহ তাআলা নিকৃষ্ট বান্দা যেমন ভাবে ঠিক তেমনি ভাবে সমাজের গ্রামের মহল্লার মানুষও তাকে সম্মান করবে না, মূল্যায়ন করবে না যদি দিন দিন গুনাহ করতেই থাকে। এই হলো গুনাহর 5ম নাম্বার ক্ষতি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 6 নাম্বার ক্ষতি বলেন যায়গুদ দালালু বা'দাল হুদা, যায়গুদ দালালু বা'দাল হুদা, গুনাহ করার 6 নাম্বার ক্ষতি হইল হিদায়াত পাওয়ার পরে আবার গুনার মধ্যে আবার প্রদ্বষ্ট হয়ে যায়। তাবলিগে সিল্লা লাগাইবার আগে তার চলাফেরা ছিল অন্য ধরনের, 5 ওয়াক্ত নামাজ যত সময় আদায় করতো না, কিন্তু সিল্লার মধ্যে 40 দিন সময় লাগাইবার কারণে তার অভ্যাস হয়েছে। 40 দিন সিল্লার মধ্যে থাকার কারণে 5 ওয়াক্ত নামাজ যত সময় আদায় করে, 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে আদায় করে, কিন্তু হিদায়াত পাওয়ার পরে গুনাহ করার কারণে বান্দা যদি আবার গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যায়, পূর্বের মতো আবার আল্লাহ তাআলা তাকে ভ্রষ্ট বানিয়ে দিবে। এই জন্য আল্লাহ তাআলা হিদায়াত এটা আল্লাহ তাআলার হাতে দান। আল্লাহ তাআলা বলেন ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ বলেন হাবিব হে, আপনি কাউকে হেদায়েত দিতে পারবেন না, আমি আল্লাহ তাআলা যাকে হিদায়াত দিই সেই হেদায়েত প্রাপ্ত হবে। এজন্য প্রিয় ভাই, হজ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মনোনীত করেছেন। হজের মধ্যে নিয়ে আল্লাহ তাআলা আল্লাহর কাবা ঘরের মধ্যে নিয়ে আপনাকে হিদায়াত দান করেছেন। আবার হজ থেকে ফিরে এসে আবার যদি আপনি গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যান, তাহলে গুনাহ করার ক্ষতি হলো যে গুনাহ যে করতেছেন, আবার পূর্বের মধ্যে হজ করার আগে আপনি যেমন জঘন্য ছিলেন, যে চিল্লাই যাওয়ার পূর্বে আগে যেমন জঘন্য ছিলেন, আবার যদি আগের মতো গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যান তাহলে প্রদ্বষ্ট হয়ে যাইবে। এই হলো গুনাহ করার ক্ষতি। যে নেক কাজ করলাম, যে নেক কাজ করতে করতে নিজের মধ্যে একটা পরিবর্তন চলে এসেছে, আবারও যদি আপনি গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যান তাহলে আবার প্রদ্বষ্ট হয়ে যাবেন। এই হলো গুনাহ করার 6 নাম্বার ক্ষতি। গুনাহ করার এমন ক্ষতি যে গুনাহ করব, হ্যাঁ নেকও করবে, একসাথে দুইটা কোনোভাবেই সম্ভব না। 7 নাম্বার বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সাকাতুল্লাহু আলাল আবদিল আসি। গুনাহ করার 7 নাম্বার ক্ষতি হইল গুনাহ করনেওয়ালা বান্দার প্রতি আল্লাহ পাক রব্বুল আলামিন রাগান্বিত হন। আল্লাহ তাআলা এই বান্দার উপর অভিশাপ দেন, রাগান্বিত হন আল্লাহ রব্বুল আলামিন। দুনিয়ার মানুষকে আপনি আমি রাজি খুশি করাইবার জন্য কত চেষ্টা করলাম, তদবির করলাম,
আল্লাহ রব্বুল আলামিন আহকামুল হাকিমিন, আল্লাহ রব্বুল আলামিন আপনার আমার প্রতি যে রাগান্বিত হচ্ছেন, আল্লাহ তাআলা আপনার আমার প্রতি রাগান্বিত হচ্ছেন যে গুনাহ করার কারণে দিন দিন আল্লাহ তাআলা আপনার আমার প্রতি রাগান্বিত হচ্ছেন। দুনিয়ার মানুষকে রাগ ভাঙাইবার জন্য চেষ্টা করলাম, তদবির করলাম, নিজে জানতেছি দৈনিক গুনাহ করতেছি, গুনাহ করার পরও তারপরও নিজের মধ্যে অনুশোচনা আসে না, নিজের মধ্যে কোনো অনুশোচনা আসে না। গুনাহ যে করতেই আছি, গুনাহ যে করতেই আছি। আমি তো কত মানুষকে সাজাইলাম, কত মানুষকে আমার সমবয়সী অথবা আমার ছোট কত মানুষকে আমি নিজের হাতে কবরে দাফন করলাম, কিন্তু আমি যে গুনাহ করতে করতে এমন পর্যায়ে চলে গেলাম, আমার মধ্যে একটু অনুশোচনা, এমন পরিবর্তন আসে না, না জানি তার মতো আমাকে এমন কবরের জগতে না জানি কখন চলে যাওয়ার ডাক চলে আসে। এই জন্য বলতেছিলাম গুনাহ করার ৬-৭ নাম্বার কথা হইল, গুনাহ করনেওয়ালা বান্দার প্রতি আল্লাহ পাক রব্বুল আলামিন নারাজ হয়ে যান, অসন্তুষ্ট হয়ে যান। ৮ নাম্বার হইল হুবুতু বাদাল আমালিস সালিহাতিল কাবাইর। গুনাহ করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের যে নেক আমলগুলো ছিল, নেক আমলগুলো কর্তন করে দিবেন, নেক আমলগুলো কেটে দিবেন, বরবাদ করে দিবেন। হাদিসের মধ্যে আছে আল্লাহর রাসূল বলেন, সাহাবায়ে কেরামদেরকে বলেন আতাদরুনা মিনাল মুফলিস, সাহাবীদেরকে বলেন সাহাবীরা তোমরা কি জানো, ইন্নাল মুফলিসা মিন উম্মতি ইয়াউমাল কিয়ামাতি বিসলাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাত। এরে সাহাবীরা তোমরা জানো সবচেয়ে অসহায় মানুষ কারা, গরিব মানুষ কারা? সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ আমরা কিভাবে জানবো? আল্লাহর রাসূল বলেন তাহলে শোনো, সবচেয়ে অসহায় মানুষ কারা, সবচেয়ে গরিব মানুষ হলো তারা যারা দুনিয়া থেকে আসার সময়, কবরের জগতে আসার সময় বেশি বেশি নামাজের সওয়াব নিয়ে এসেছে, যাকাতের সওয়াব নিয়ে এসেছে, হজের সওয়াব নিয়ে এসেছে, রোজার সওয়াব নিয়ে কবরের জগতে এসেছে, কিন্তু কবরের জগতে এই সওয়াবগুলো নিয়ে আসার সময় যে অন্যায় কাজ করেছে, কিছু অন্যের জমি দখল করেছে, অন্যের প্রতি জুলুম করেছে, অন্যের প্রতি অত্যাচার করেছে, অন্যায় করেছে, এই নেক আমলগুলো কবরের জগতে নিয়ে আসার কারণে অন্যের যে জমি দখল করে ফেলেছে, অন্যর যে অর্থ সম্পদ লুণ্ঠন করেছে, এই ব্যক্তিরা হলো হাসরের ময়দানে সবচেয়ে বেশি গরিব আর অসহায়। গুনাহ সবচেয়ে বড় অসহায়। সাহাবীদেরকে আল্লাহ রাসূল বলেন জানো সবচেয়ে অসহায় কারা? আল্লাহ রাসূল বলেন যারা বেশি বেশি নামাজের নেক নিয়ে এসেছে, রোজার নেক নিয়ে এসে, হজের নেক নিয়ে এসেছে, কিন্তু হাসরের ময়দানে পাওনাদারের পাওনা দিতে 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 আর যখন তাদের মাঝে কিছু থাকবে না, তখন পাওনাদারের গুনাহগুলো তাদের উপরে ছাপিয়ে দেওয়া হবে। আল্লাহ রাসূল বলেন এই সমস্ত বান্দারা হলো সবচেয়ে বড় অসহায়, তারা সবচেয়ে বড় হত দরিদ্র হবে হাসরের ময়দানে। এইগুলা গুনাহ করার ৮ নাম্বার গুনাহ করার ক্ষতি হইল এটা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ৯ নাম্বার হইলে গুনাহ করার ক্ষতি নাজরুল ঈমান। গুনাহ করার ৯ নাম্বার ক্ষতি হইল নাজরুল ঈমান। গুনাহ করতে করতে একটা সময় এমন হয়ে যাইবে ঈমান বের হয়ে যাইবে, ঈমান বের হয়ে যাইবে, ঈমান হারা হয়ে যাইব গুনাহ করতে করতে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেন ইযা জানাল আবদু খরাজা মিনহুল ঈমান কানা আলাইহি ফাওকা রাসিহি কাযুল্লাহ। আল্লাহর রাসূল বলেন একজন জানি যখন জিনা করনেওয়ালা বান্দা যখন অন্যায় কাজের মধ্যে যখন জড়িত হয়ে যায়, লিপ্ত হয়ে যায়, জিনা করার জন্য যখন উদ্বুদ্ধ হয়ে যায়, জিনা যখন করতেই থাকে, আল্লাহর রাসূল বলেন তার ভিতর থেকে তার ঈমান বের হয়ে যায়, ঈমান তার ভিতর থেকে বের হয়ে যায়। ঈমান হলো পবিত্র জিনিস, আর পবিত্র জিনিস এমনভাবে অন্যায় করনেওয়ালার বান্দার ভিতরে থাকতে পারে না। আল্লাহ রাসূল বলেন ইযা জানাল আবদু খরাজা মিনহুল ঈমান। আরে জিনা করনেওয়ালা, জিনাকুর, জিনা যে করে বুঝো, তুমি জিনা করা অবস্থায় যদি আল্লাহ না করুন যদি তোমার ইন্তেকাল হয়ে যায়, জিনা করা অবস্থায় যদি তুমি মারা যাও, তাহলে বুঝো তুমি বেঈমান হয়ে মারা যাইবা। আল্লাহ রাসূল বলেন জিনা করার সময় তোমার ভিতর থেকে ঈমান বের হয়ে যাইবে, ঈমানটা তোমার মাথার উপরে চলে যাইবে, কানা আলাইহি ফাওকা রাসিহি, মাথার উপর গিয়ে ছায়া দিয়ে থাকবে, ছায়ার মতো থাকবে। আবার যখন জিনার কাছ থেকে তুমি ফারিগ হয়ে যাইবা, জিনার কাছ থেকে যখন চলে আসবা, আল্লাহ রাসূল বলেন তখন আবার তোমার ভিতরে ঈমান প্রবেশ করবে। এই জন্য বলতেছিলাম গুনাহ করার ১৩ ক্ষতির ৯ নাম্বার ক্ষতি হইল এমন নাজরুল ঈমান। বান্দার ঈমান বের হয়ে যাইবে গুনাহ যত করবা, গুনাহ যদি করতেই থাকো, কখন যে বেঈমান হয়ে ঈমান হারা হয়ে দুনিয়া থেকে তোমাকে চলে যেতে হবে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইত্তাকিল মাহারিম তাকুন আ'বাদান নাস।
গুনাহ করার 13 ক্ষতির 10 নাম্বার ক্ষতি হলো আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম। বান্দা গুনাহ করবা, গুনাহ করতে করতে এমন হয়ে যায় আল্লাহ তাআলাকে তুমি ভুলে যাইবা। এমন একটা সময় আল্লাহ তাআলাও তোমাকে ভুলে যাইবেন। গুনাহ করার ক্ষতি হলে এমন, গুনাহ করার 11 নাম্বার ক্ষতি হলো আল্লাহর রাসূল বলেন আদামু ইজাবাতুদ দাওয়া। এই বান্দা গুনাহ করবা, গুনাহ করার ক্ষতি হইল 11 নাম্বার ক্ষতি হইল বান্দা যে দোয়া করবা, গুনাহ করবা, গুনার কাজ অব্যাহত রাখবার, দোয়া করবা, তোমার দোয়া কবুল হইবে না। যেমন আমরা গ্রামের মানুষ বুঝি পানি সেচন করার জন্য পুকুর যখন শুকায় চতুর্দিকে যখন বাদ দিতে হয়, বাদ দিয়ে তারপরে তার মধ্যে যদি মেশিন লাগাই 2-1 দিনের ব্যবধানে বড় হইলে পানিটা শুকাইবে, কিন্তু চতুর্দিকে বাদ না দিয়ে যখন পানি সেচার জন্য মেশিন লাগাইলাম কয়দিন লাগবে পানিটা শুকাইতে? বলেন পানি শুকাবে? আমি মাছ ধরার জন্য পুকুর শুকাইলাম, শুকানোর জন্য আগে চতুর্দিকে বাদ দিতে হয়, বাদ না দিয়ে যদি আগে মেশিন লাগাই দিই কতদিন লাগবে শুকাইতে? কি বলেন কিয়ামত পর্যন্ত শুকাবে? কিয়ামত পর্যন্ত শুকাবে না। তো ঠিক তেমনি ভাবে বান্দা দোয়া করবা, গুনাহও করবা, দোয়াও করবা, তোমার দোয়া কাজ হবে না। তুমি যদি আল্লাহ তাআলার কাছে তোমার নিজের আরজি, তোমার তামান্না যদি পৌঁছাতে যাও, তুমি যদি আল্লাহ তাআলার কাছে চাও তোমার দোয়া আল্লাহ তাআলা কবুল করুক, তাহলে অবশ্যই তোমাকে গুনাহ ছাড়তে হবে। গুনাহ করার 13 নম্বর কথা হইল যে আদামু ইজাবাতুদ দাওয়া। এই গুনাহ করনেওয়ালা বান্দা বান্দি শোনো, যতই দোয়া করো না কেন, এই সুদ খানেওয়ালা বান্দা বান্দি শোনো, সুদও খাইবা, দোয়াও করবা, তোমার দোয়া আল্লাহ তাআলা কবুল করবে না। এই সমাজের মধ্যে যারা অন্যায় করো, জুলুম করো, অসহায় পাড়া প্রতিবেশী যাদের মাঝে জুলুম করো, শোনো জুলুমের কার্যক্রম চালাইতে থাকবা আর দোয়া করবা। কোশ্চিন কারো আল্লাহ তাআলা তোমার দোয়া কবুল করবে না। কোশ্চিন কারো দোয়া করবা যে গুনার কাজও জারি রাখবা, দোয়াও করবা, আল্লাহ তাআলা দোয়া কবুল করবেন না। এই হলো 11 নম্বর ক্ষতি। 13 নম্বর ক্ষতি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে গুনাহ করার 12 নম্বর ক্ষতি হইল সুউল খাতিমা। আল্লাহ মাফ করুন, যে গুনাহ করতে করতে একটা সময় এমন হয়ে যায় বেঈমান হয়ে ঈমান হারা হয়ে মারা যাব, বেঈমান হয়ে ঈমান হারা হয়ে মারা যাব। আল্লাহ রাসূল হাদিসে বলেন বান্দা গুনাহ করতে করতে তার অন্তরের মধ্যে কালো দাগ পড়ে যায়। একটা সময় এমন দাগ পড়ে যায় যে দাগটা পড়ার কারণে এমন কালো হয়ে যায় যে কালোটার ফর্সা হয় না, যেই কালোটা তার কলিজা থেকে তার কলব থেকে যায় না। একটা সময় যদি সে মারা যায় সুউল খাতিমা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাসূল বলেন মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। আল্লাহর রাসূল বলেন হাদিসের মধ্যে বলেন যে বান্দার সর্বশেষ বাক্য হইবে লা ইলাহা ইল্লাল্লাহ, যে বান্দা কালেমা পড়ে পড়ে মারা যায়, কালেমা পড়তে পড়তে যে বান্দা মারা যাইবে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেন ওই বান্দা দুনিয়া থেকে বিদায় নিতে দেরি হবে আর তার জান্নাতে প্রবেশ করতে দেরি হইবে না। আল্লাহ না করুন যে গুনাহ করতে করতে একটা সময় সুউল খাতিমা, যে তার শেষ সময়টা নিকৃষ্ট অবস্থায় যাবে, শেষ সময়টা। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। আল্লাহ রাসূল বলেন যে বান্দা কালিমা পড়তে পড়তে মারা যাবে, সে বান্দা ইন্তেকাল করতে দেরি হবে, সে জান্নাতে প্রবেশ করতে দেরি হইবে না। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে বলেন ইকরাউ সূরাতা ইয়াসিন আলা মাউতাকুম, ইকরাউ সূরাতা ইয়াসিন আলা মাউতাকুম। আল্লাহর হাবিব বলেন রে দুনিয়ার মানুষ শোনো, তোমরা কেউ যখন মারা যায়, এমন যখন হয়ে যায় যে সাকরাত আরম্ভ হয়ে গিয়েছে, এমন যখন হয়ে যায়, আল্লাহ রাসূল বলেন তোমরা তোমাদের মৃতদের পাশে বসে বসে সূরা ইয়াসিন তিলাওয়াত করবা। ইকরাউ সূরাতা ইয়াসিন আলা মাউতাকুম, মৃতদের পাশে বসে বসে কোরআনুল কারীমের সূরা ইয়াসিন তিলাওয়াত করবা। হাদিসের ব্যাখ্যার মধ্যে মুহাদ্দিসিনে কেরামগণ বলেন মৃত্যু বলতে বোঝানো হয়েছে তাদেরকে যাদের সাকরাত আরম্ভ হয়ে গিয়েছে, দুনিয়ার সাথে আর তার কোনো সম্পর্কের আশা করা যায় না, জোরে জোরে নিঃশ্বাস ফেলতেছে। সন্তান বাবার নামে, বড় সন্তানের নামে চামিচ দিয়ে মুখে পানি দিচ্ছে, বিভিন্ন ফলের রস দিচ্ছে। আল্লাহ রাসূল বলেন এমন সময়ে সাকরাত যখন আরম্ভ হয়ে যায়,
তার পাশে বসে বসে বান্দা কোরআনুল কারীমের সূরা ইয়াসিন তিলাওয়াত করবা। হাদিসের ব্যাখ্যার মধ্যে মুহাদ্দিসিনে কেরামগণ বলেন যে কোরআনুল কারীমের সূরা ইয়াসিন তিলাওয়াত করলে কি ফায়দা, কি ফজিলত, কি লাভ। আল্লাহ রাসূল হাদিসের ব্যাখ্যার মধ্যে, এই হাদিসের ব্যাখ্যার মধ্যে মুহাদ্দিসিনে কেরামগণ দুইটা ব্যাখ্যা করেন। এক নাম্বার ব্যাখ্যা হইল এই বান্দার মুমূর্ষ ব্যক্তির পাশে বসে যদি কোরআনুল কারীমের সূরা ইয়াসিন যদি তেলাওয়াত করা হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার মরণের সময় তার জবানের মধ্যে আল্লাহ তাআলা কালেমা নসিব করে দিবেন। সুবহানাল্লাহ। এইগুলো এক নাম্বার উপকার। দুই নাম্বার উপকার হলো ফজিলত হইল তার পাশে যদি বসে বসে কোরআনুল কারীমের সূরা ইয়াসিন যদি তিলাওয়াত করা হয়, আল্লাহর রাসূলের হাদিসের ব্যাখ্যা মুহাদ্দিসিনে কেরামগণ বলেন তাহলে তার জন্য ফায়দা হলো মরণের সময় যে কষ্ট হইবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার কষ্টটা আসান করে দিবেন। তো এই জন্য বাইরে বলতেছিলাম যে গুনাহ করার দৈন্যের দিক থেকে 13 ক্ষতির 12 নম্বর ক্ষতি আমরা শুনলাম যে গুনাহ করতে করতে একটা সময় যে তার শেষ সময়টা ইন্তেকালের এক সময়টা পর্যন্ত তার শেষ সময়টা একবার নিকৃষ্ট অবস্থায় সে মারা যায়। অন্যায় করতে করতে এমনভাবে তার মরণের কথা শুনলো মানুষ আফসোস করে, আরে কি করলো, শেষ সময়টাও তার এমনভাবে লাঞ্ছিত অবস্থায় মারা যেতে হলো। এটা তার ফল হলো সে গুনাহ সারা জিন্দগি গুনাহ করতে করতে শেষ সময়ে অপমানিত হয়ে লাঞ্ছিত হয়ে অপমান হতে হতে অনেক সময় দেখা যায় এমন নিজের ছেলে মেয়ে বিবির কাছে পর্যন্ত লাঞ্ছিত হয়ে মারা যায়। এটা তার ফসল, প্রাপ্যর ফসল। সারা জিন্দগি যে গুনাহ করেছে নিজের ছেলে মেয়েকে সুন্দরভাবে সুন্দর ভবিষ্যৎ গড়ার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন 5টা কথা বলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। এক নাম্বার বলেন ইত্তাকিল মাহারিম। এ আবু হুরায়রা দুনিয়ার মানুষকে জানাইবা, নিজে জানবা, অন্যকে জানাইবার জন্য উদ্বুদ্ধ করবা, আমলের জন্য উদ্বুদ্ধ করবা। এক নম্বরে যেই কথা সেটা হলো যে হারাম বর্জন করবা। দুনিয়ার সকল হারাম যদি বান্দা তুমি বর্জন করতে পারো সবচেয়ে বড় ইবাদত করনেওয়ালা হয়ে যাইবা। সর্বশেষ এই 5 কথার সর্বশেষ কথা আল্লাহ রাসূল বলেন ওয়ালা তুকসিরিদ দিহকা ফা ইন্না কাসরাতিদ দিহকি তুমিতুল কলব। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আবু হুরায়রা শোনো, সর্বশেষ কথা হইল তোমাকে সর্বশেষ নসিহত হইল যে দুনিয়ার মধ্যে বেশি বেশি হাসাহাসি করবা না, দুনিয়ার মধ্যে বেশি হাসবা না, বেশি হাসবা না। ওয়ালা তুকসিরিদ দিহকা ফা ইন্না কাসরাতিদ দিহকি তুমিতুল কলব। বেশি হাসবা না, বেশি হাসাহাসি করলে দিল মারা যায়। দিল হাদিসের ব্যাখ্যাতে মুহাদ্দিসিনে কারামগণ বলেন দিল মারা যায় অর্থ কি জানো? যে নেক আমল করে কোনো মজা পাইবা না। নেক আমল দৈনিক 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে তাকবীরুল্লাহর সঙ্গে তুমি পড়ছো কিন্তু স্বাদ পাইতেছে না। কারণ কি? অযথা হাসাহাসি করি। এখন তো বিনোদনের কোনো অভাব নাই, বিনোদন দেওয়ার জন্য কোনো অভাব নাই। সব জায়গাতে শুধু বিনোদন, হাসির খোরাক সব জায়গা থেকে পায়। দুঃখজনক হলেও সত্য, বিভিন্ন সময় এই মাহফিলগুলো হচ্ছে আমাদের কান্নার খোরাক। এখান থেকে আমাদের কান্না নিয়ে যাওয়া, যে আখিরাতের পুঁজি অর্জন করা। এই মাহফিলগুলো তো অনেক সময় দেখা যায় বিনোদনের জন্য। কান্না হবে কিসের থেকে? হাসি থামায় রাখা যায় না। আল্লাহ রাসূল সাহাবীকে বলেন ওয়ালা তুকসিরিদ দিহকা ফা ইন্না কাসরাতিদ দিহকি তুমিতুল কলব। এই আবু হুরায়রা নিজে মানবা, জানবা, শুনবা যে সর্বশেষ কথা আল্লাহ রাসূল বলেন বেশি হাসবা না, হাসলে দিল মরা যায়। দুঃখজনক হলো সত্য, আমরা যাই আমাদের আপনজনদেরকে দাফন করার জন্যে। অনেক সময় আপনজন মারা যায়, দাফন করার জন্যে একটা গ্রুপ থাকে কবরের ভিতরে, তারা লাশ দাফনের কার্যক্রম নিয়ে ব্যস্ত থাকে। আরেকটা গ্রুপ কবরের বাহিরে, বাউন্ডারির বাহিরে দাঁড়িয়ে বিভিন্ন গল্প গুজব করে হাসাহাসি করে। আপনাদের দিকে এমন নাই মনে হয়? আল্লাহ রাসূলের বিশিষ্ট একজন সাহাবী ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, ইবনে মাজাহ শরীফের হাদিসে আল্লাহ রাসূল বলেন আবু বকর ফিল জান্নাহ, উমর ফিল জান্নাহ, উসমান ফিল জান্নাহ, আলী ফিল জান্নাহ, তালহা ফিল জান্নাহ, জুবাইর ফিল জান্নাহ। আল্লাহর রাসূল এমনভাবে হাদিসের মধ্যে ধারাবাহিকভাবে 10 জন সাহাবীর নাম বলেন যেই সকল সাহাবী, সব সাহাবী হলো জান্নাতি সাহাবী। আল্লাহর রাসূল বলেন তারা হলো জান্নাতি সাহাবী। তোর মধ্যে একজন হইল উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু। জান্নাতি সাহাবী উসমান ইবনে আফফান। উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু নাকে বলা হয় জিন্নুরাইন। আল্লাহর হাবিবের 2 জন কন্যা সন্তান উসমানের কাছে বিবাহ দেওয়া হয়েছিল। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন সাহাবী ছিল যাকে জান্নাতের সার্টিফিকেট সুসংবাদ আল্লাহর রাসূল হাদিসের মধ্যে দিয়েছেন। উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে হাদিসের মধ্যে পাওয়া যায় وعن عثمان بن عفان رضي الله عنه أنه كان إذا وقف على قبر بكى حتى يبل لحيته فقيل له تذكر الجنة والنار فلا تبكي وتبكي من هذا
উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বৈশিষ্ট্য ছিল এমন, উনি যখন কোনো কবরের সামনে যখন অবস্থান করতেন অথবা কোনো কবরের নিকট দিয়ে যখন অতিক্রম করতেন যাইতেন, উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের সামনে যখন অবস্থান করতেন দাঁড়াইতেন, এত পরিমাণ কান্না করতেন, চোখের পানি পড়তে পড়তে দাড়ি মুবারক পর্যন্ত ভিজে যেত। ফাকিলা লাহু তাযকুরুল জান্নাতা ওয়ান নার ফালা তাবকি। সাহাবী ওসমানকে জিজ্ঞাসা করল, ওসমান, আপনার সামনে যখন জান্নাতের আলোচনা করা হয়, জাহান্নামের কঠিন আযাবের কথা যখন আপনার সামনে আলোচনা করা হয়, তখন তো আপনি কান্না করেন না? আপনি তো তখন কান্না করেন না, যখন আপনি কবরের সামনে যখন দাঁড়ান তখন আপনি এত কান্না কেন করেন? উসমান আবার সাহাবাই কেরামদের প্রশ্নের জবাব আল্লাহ রাসূল হাদিসের মাধ্যমে আবার জবাব দেন। قال رسول الله صلى الله عليه وسلم إن القبر أول منزل من منازل الآخرة فإن نجا منه فما بعده أيسر منه وإن لم ينج فما بعده أشد منه। আল্লাহর হাবিব বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, একটা মানুষ যখন মারা যায়, দুনিয়া থেকে যখন মানুষটা যখন বিদায় নিয়ে চলে যায়, প্রথমেই তার জন্য হাসরের মাঠ কায়েম হয়ে যায় না, প্রথমেই তার জন্য ফুলসিরাত কায়েম হয়ে যায় না, অন্যান্য হিসাব নিকাশের দিন প্রথমে শুরু হয়ে যায় না। একটা মানুষ যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, তখন আমরা সবাই মিলে, আপনজনা সবাই মিলে তাকে কবরের মধ্যে রেখে দিয়ে আসি। আল্লাহ রাসূল বলেন, আখিরাতের ঘাটি সময়ের মধ্যে সর্বোত্তম ঘাটি, সর্বপ্রথম মঞ্জিল যেটা হলো কবরের মঞ্জিল। আল্লাহর রাসূল বলেন, কবরের মঞ্জিলের মধ্যে যদি আল্লাহর কোনো বান্দা যদি ধরা খেয়ে যায়, কবরের ঘাটিতে যদি কেউ ধরা পড়ে যায়, গ্রেফতার হয়ে যায়, অন্য ঘাটিগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য আর কঠিন থেকে কঠিন করে দিবেন। আবার বলেন, বিপরীত বলেন, কবরের জগতে যদি কেউ মুক্তি পেয়ে যায়, নাজাত পেয়ে যায়, নিষ্কৃতি পেয়ে যায়, আল্লাহর রাসূল বলেন, কবরের জগতে নিষ্কৃতি পাওয়া মানে কি, তার অন্য ঘাটিগুলো আল্লাহ তাআলা আরো আসান করে দিবেন, সহজ করে দিবেন। আল্লাহর রাসূলের সাহাবী উসমান ইবনে আফফান বলেন, আমি যখন কবরের সামনে দাঁড়াই, আমি যে জান্নাতের সুসংবাদ পেয়েছি সেই কথা আমি ভুলে যাই, আমি সেই কথাটা ভুলে যাই যে আমি জান্নাতের সুসংবাদ পেয়েছি। কবরের সামনে দাঁড়ালে আমার সব কিছু ভুল হয়ে যায়, ভুলে যায়। কিন্তু যেই কথাটা বলার জন্য আমি হাদিসটা পাঠ করলাম, আপনজন মারা গেলে কবরের সামনে গেলাম, কবরের সামনে গেলাম, আপনজন মারা গেলে দাফনের জন্য কয়েকজন মানুষ যদি ভিতরে তাকে বাহিরে থেকে কান্না করা তো দূরের কথা, দুনিয়ার বিভিন্ন জিনিস নিয়ে আমরা ব্যস্ত থাকি। এজন্য তামিম জাহিদ রহমতুল্লাহি আলাইহি কিতাবের মধ্যে উল্লেখ করেন, 3 জায়গার মধ্যে আল্লাহর রহমত নাজিল হইবে না, যে জায়গার মধ্যে শুধু হাসি তামাশা হয়। চাই এটা দুনিয়ার মধ্যে, চাই এটা মাহফিলের মজলিস হোক, যদি এখানে শুধু হাসাহাসি হই, কোরআন সুন্নাহর কোন কথাই চলবে না, শুধু হাসাহাসি হাসাহাসি চলে। তামিম জাহিদ রহমতুল্লাহি আলাইহি বলেন, এখানে আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হবে না। দ্বিতীয় নাম্বার, যেই মজলিসে শুধু দুনিয়ার উন্নতি নিয়ে শুধু আলোচনা করা হয়, আখিরাতের কোনো চিন্তা ফিকির থাকে না, শুধু কিভাবে দুনিয়ার মধ্যে উন্নত করা যায়, দুনিয়ার মধ্যে কিভাবে সুন্দরভাবে জীবন যাপন করা যায়, এই নিয়ে শুধু যেই মজলিসে আলোচনা করা হয়, সেই মজলিসের মধ্যে আল্লাহর পক্ষ থেকে কোনো রহমত নাজিল হয় না। এজন্য প্রিয় ভাইরা বলতেছিলাম, আমরা তো শুধু হাসাহাসি নিয়ে ব্যস্ত। রাসূলের সাহাবায়ে কেরাম জান্নাতের সুসংবাদ পাওয়ার পরও তাদের অবস্থা এমন। আমার আপনার সামনে আমার বাবা, আমার মা সবাই আপনজন ইন্তেকাল করছেন। কত সন্তান নিজের হাতে নিজের মা বাবাকে, নিজের বাবাকে মাকে কবরের মধ্যে দাফন করলো। কত বাবা এমন আছে নিজের সন্তানকে কবরের মধ্যে দাফন করেছে। আমি যে নামাজ পড়াইলাম, আমার বয়স যদি 60 বছর 70 বছর হয়, এই 60 বছর 70 বছর বয়সে হাজারো মানুষের জানাজা পড়লাম, আমি হাজারো মানুষকে আমি কবরের মধ্যে, আমার চোখের সামনে হাজারো মানুষকে আমি কবরের মধ্যে দাফন করলাম। তারপর আমার চুল দাড়ি পেকে গেল, আমার অনুশোচনা হয় না, লজ্জা তো তখন লাগে যখন দেখি নামাজের সময় চুল দাড়ি পাকা মুরব্বীরা নামাজের সময় যখন চাষতলে বসে বসে চা পান করে আর ধূমপান করে নামাজে যায় না। দুঃখজনক হলো সত্য, ইমামের সমালোচনা করে এই সমস্ত ব্যক্তিরা যারা নিজের সূরা ফাতিহা শুদ্ধ করে পড়ার মতো যোগ্যতা থাকে না, এই সমস্ত ব্যক্তিরা নামাজের সময় চাষতলে বসে বসে আলেম উলামাকে নিয়ে ব্যস্ত থাকে। আপনাদের সমাজ এমন নাই, বিভিন্ন জায়গাতে এমন, নিজের সূরা ফাতিহা শুদ্ধ করে পড়ার মতো যোগ্যতা নাই, এই ব্যক্তিটাই আলেমের পিছনে লেগে থাকে, আলেমকে নিয়ে সারাক্ষণ শুধু তার চিন্তা ভাবনা, আরে দুনিয়াতে ভালো মানুষ নাই, ভালো মানুষ শুধু আপনি একলাই। ভালো মানুষ আপনি পাইবেন কোথেকে? আপনি নামাজের সময় চা খান, বিড়ি খান, তাহলে বিড়ি খুঁড়ে আর নামাজের সময় মসজিদে যা। আপনি শুধু বিড়ি খুঁড়কে চোখের সামনে দেখেন আর বলেন আরে ভালো মানুষ না। এই জন্য যাই করতেছিলাম, আল্লাহ রাসূল বলেন ওয়ালা তুকসিরি দিহকা, 5 কথা
তিনটা কথা মধ্যে রয়ে গেছে, পাঁচ কথার সর্বশেষ কথা বলেন, এ দুনিয়ার মানুষ বেশি হাসাহাসি করবা না, হাসি তামাশা বেশি করবা না, দিল মরে যায় দিল। এর জন্য প্রিয় মা বোনেরা, আমরাও যারা আলোচনাগুলো শুনছি বা সামনে থেকে আমরা গুরুত্বপূর্ণ আলোচনাগুলো শুনবো, শুধু যে একদিন আলোচনা শুনবো, বাড়িতে মেহমান আসবে, মেহমানের মেহমানদারি করতে করতে গুরুত্বপূর্ণ আলোচনাগুলো চলে গেল আপনার আমার। এই জন্য এমন না হয় যে মেহমানরা দূর দূরান্ত থেকে আসবেন, তারা গুরুত্বপূর্ণ আলোচনা করবেন। আমরাও যারা এলাকাবাসী আছি, আমরা সবাই গুরুত্বর সাথে মেহমানের বয়ানগুলো, আলোচনাগুলো শোনার জন্য চেষ্টা করব। আল্লাহ রব্বুল আলামিন এই একতা যুব সংগঠনকে কিয়ামত পর্যন্ত কায়েম এবং দায়েম রাখেন এবং তাদের প্রত্যেকটি সদস্যকে আল্লাহ তাআলা প্রত্যেকের হায়াতে রিজিকে বারাকা দান করেন। সকলে পড়ি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।